2024 সালে 365 দিন খুব ইজিলি শেষ হয়ে গিয়েছে। Now we are in 2025 a new year. Also we lost 10 days of new year. 2025কে কাজে লাগিয়ে তুমিও যদি চাও নিজের বছরটাকে সুন্দর করতে, নিজের উপর কনফিডেন্স ফিল করতে, নিজের লাইফে সাকসেস ফিরে পেতে এবং যে দেখা স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখতে এবং সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে। তো এত প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে সারা দিন ধরে তোমার শুয়ে বসে ভাবনা চিন্তা করে দিন কেটে যাচ্ছে। আমারও যদি এমন পরিস্থিতি, দিস ভিডিও ইজ ফর ইউ। তুমিও 2025কে বেস্ট ইয়ার অফ লাইফ বানাতে চাও, নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে চাও, নিজের অ্যাচিভমেন্ট দেখতে চাও। অ্যাট ফার্স্ট লাইফ গোল সেট করো। বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেটা ঠিক করো। এই কাজের উপর অ্যাকশন নেওয়া শুরু করো। বিকজ দেয়ার ইজ নো অ্যাকশন, নো অ্যাচিভমেন্ট, নো পেইন, নো গেইন। আর নিজের অ্যাচিভমেন্টের জন্য নিজের এই লেজিনেসকে মুক্কা মারো আর কাজে লেগে পড়ো। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ডোন্ট ওয়েস্ট টাইম, ইউজ দ্য টাইম। কি তাদের লাইফে 24 ঘন্টা করে পায় প্রত্যহ দিন। যদি এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে প্রোডাক্টিভ হয়ে নিজের কাজ করতে পারো তাহলে তোমার অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারবে না। নাম্বার 3, স্টার্ট দ্য ডে উইথ প্ল্যানিং। সময়কে মূল্য দিয়ে নিজের জন্য একটি পারফেক্ট টাইম টেবিল সেট করো এবং সেই টাইম টেবিল অনুযায়ী নিজের জন্য টু ডু লিস্ট তৈরি করে একটি প্ল্যানিং ওয়েতে জীবনের নতুন দিনটা স্টার্ট করো। নাম্বার 4, গিভ ইম্পর্টেন্স টু ইয়োর ওয়ার্ক, ডোন্ট প্রোক্রাস্টিনেট। লাইফে সাকসেসের জন্য, নিজের লাইফে অ্যাচিভমেন্টের জন্য কাজকে ফার্স্ট প্রায়োরিটি দাও। যে সমস্ত বিষয়গুলি তোমাকে প্রোক্রাস্টিনেট করে বা তোমার মনোযোগ নষ্ট করে সেইগুলোকে দূরে করো এবং নিজের কাজে ফোকাস থাকো। নাম্বার 5, হেলথ ইজ ওয়েলথ। লাইফে অ্যাচিভমেন্টের জন্য নিজের উপর এক্সট্রা কাজের লোড চাপিয়ে কোনোভাবেই নিজেকে অসুস্থ করে ফেলা চলবে না। তুমি যদি ফিট না থাকো তাহলে তোমার প্রোডাক্টিভিটি থাকবে না, আর প্রোডাক্টিভিটি না থাকলে তোমার অ্যাচিভমেন্ট হেলদি আর ফিট রাখার জন্য অবশ্যই একটা হেলদি রুটিন ফলো করতে হবে। তার জন্য পর্যাপ্ত পরিমাণে 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। সেই সাথে বডি ফিটনেসের জন্য স্ট্রেচিং, রানিং, এক্সারসাইজ, যোগা অবশ্যই করতে হবে এবং তার সাথে একটা হেলদি ডায়েট, হেলদি মিল অবশ্যই কনজিউম করতে হবে যা দিয়েও ফিট রাখতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 6, প্রোটেক্ট ইউর ইমোশন অ্যান্ড মেন্টাল সিচুয়েশন। যখন দেখবে তুমি তোমার কাজের দিকে ফোকাস আছো এবং নিজের কাজে মন দিয়েছো এবং ধীরে ধীরে অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছ, তখন দেখবে প্রচুর লোক তোমার প্রতি জেলাস ফিল করছে, তোমার কাছে খুঁত ধরছে, তোমাকে নিয়ে নানা রকম কথা বলছে, মূলত তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এসব কথায় কান না দিয়ে নিজের কনফিডেন্স নিজের মধ্যে বজায় রাখার প্রচেষ্টা করো, কারণ তোমার ভালো অন্যরা কেউ দেখতে চাইবে না। পয়েন্ট নাম্বার 7, প্র্যাকটিস সেলফ লাভ, সেলফ কেয়ার অ্যান্ড সেলফ রেসপেক্ট। নিজের সাথে সময় কাটাও, নিজের সাথে কথা বলো, নিজের উপর বিশ্বাস করো, নিজেকে কেয়ার করো, নিজেকে ভালোবাসো, নিজের কাজকে রেসপেক্ট করতে শেখো, নিজেকে গুরুত্ব দিতে শেখো, সম্মান করো, নিজের মূল্য জন্য সময় বের করে মেডিটেশন করো, বেশি ফোকাস থাকতে পারবে। পছন্দ মতো কাজ করুন, বই পড়ুন, পোষ্যের সাথে সময় কাটান, নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটান, ফ্যামিলির সাথে সময় কাটান। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, নাম্বার 8, স্টার্ট জার্নালিং অ্যান্ড পে গ্র্যাটিটিউড। জার্নালিং স্টার্ট করুন। প্রত্যেক দিনে যা হয়েছে খুঁটিনাটি বিষয়গুলি একটু সামারি করে লিখে রাখুন। এতে আপনি আপনার নিজের প্রোগ্রেস দেখতে পাবেন এবং কি কি অর্জন করতে পেরেছেন সেগুলো বুঝতে পারবেন, তার জন্য খুশি হতে পারবেন। যা পাননি তার জন্য না কেঁদে সেগুলো অর্জন করতে পারেন তার পথ খুঁজুন। অবশ্যই নিজের কাছে যা আছে, যতটুকু আছে তার জন্য খুশি হতে শিখুন এবং তার জন্য গ্র্যাটিটিউড প্রে করুন। নিজেকে নিয়ে খুশি থাকুন। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন ভিডিও আরও পাওয়ার জন্য।